মানুষের জীবন ক্ষণস্থায়ী হলেও তার মহৎ কাজগুলো কখনো ম্লান হয় না এবং যুগ যুগ ধরে মানুষকে অনুপ্রাণিত করে। কীর্তিমানদের মৃত্যু হয়েও তারা অমর, আজীবন গেঁথে থাকে মানব হৃদয়ে। ঠিক এমনই একজন হ্যামিলনের বাসিওয়ালা ছিলেন কক্সবাজার ৩ আসনের সাবেক সাংসদ মোহাম্মদ খালেকুজ্জামান। তার সৃজনশীল উন্নয়নমুখী কাজের কারণে আর মানুষের ভালোবাসায় আজীবন সিক্ত ছিলেন তিনি। অবিস্মরণীয় এই নেতার ২৪তম শাহাদাত বার্ষিকী আজ। ২০০১ সালের ২৮ সেপ্টেম্বর এ দিনে পরপারে পাড়ি জমান তিনি। তার মৃত্যুর পর ৪ দলীয় ঐক্যজোটের তৎকালীন বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী রামু বাইপাস এলাকার নামকরণ করে খালেকুজ্জামান চত্বর। পরবর্তীতে দৃষ্টিনন্দন ফুটবল চত্বর স্থাপনের ফলে খালেকুজ্জামান চত্বরের নাম বা ফলক কিছুই এখন আর নেই, কিন্তু এখনও রামু বাইপাস সড়কের পুরনো দেয়ালে কিংবা যাত্রী ছাউনিতে আর মানুষের মনে দাগ কেটে আছে খালেকুজ্জামান চত্বর নামটি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে খালেকুজ্জামান চত্বরের ফলক ভেঙে ফুটবল চত্বরের রূপান্তর করা হয়। রাজনীতির প্রতিহিংসার বশবর্তী হয়ে খালেকুজ্জামানের নাম মানুষের মন থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল তখন। সোমবার রামুর সেই চত্বরে কাঁদতে কাঁদতে এসব কথা বলেন খালেকুজ্জামানের ছোট ভাই সাবেক সাংসদ শহীদুজ্জামান। এই রাজনীতি এত প্রতিহিংসা, এত ঘৃণা, এত বর্বরতা, এটা কল্পনাও করা যায় না। মরহুম মৌলভী ফরিদ আহমেদ উনিও রাজনীতি করতে এসে এই রাজনীতির জন্যই উনি উনার প্রাণ দিয়েছেন। আমাদের পরিবারের সবচেয়ে ব্রিলিয়ান্ট, সবচেয়ে প্রতিভাবান, সবচেয়ে সজ্জন একজন মানুষ খালেকুজ্জামান, উনিও এই রাজনীতির জন্যই প্রাণ দিলেন, এই এলাকার মানুষের জন্যই প্রাণ দিলেন। তিনি আরো বলেন, রাজনীতিতে খালেকুজ্জামান নিজের জীবন উৎসর্গ করেছিলেন মানুষের জন্য, তাই তো হাসতে হাসতে সেদিন মৃত্যুবরণ করেছিলেন তিনি। খালেকুজ্জামান বুঝতে পেরেছিলেন এর মানুষের ভালোবাসা, যার ফলে উনি হাসতে হাসতে জীবনটা দিয়ে গিয়েছেন। শনিবার বিকেলে রামু বাইপাসে ফুটবল চত্বরের নাম বাদ দিয়ে অতীতের খালেকুজ্জামান চত্বর নামকরণ পুনর্বহালের দাবিতে মানববন্ধন করে কক্সবাজার, রামু ও ঈদগাঁওয়ের শত শত মানুষ। কক্সবাজার ৩ আসনের সর্বস্তরের মানুষের প্রাণের দাবি, ভালোবাসায় গেঁথে থাকা খালেকুজ্জামান চত্বর আবারও পুনরুজ্জীবিত হোক। এতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন সকলে। প্লবক কাব্য, পেনোয়া নিউজ।